মজো তুমি এখানে বসো না, এখানে জানি না আগে কে বসেছিল, ইনফেকশন হয়ে যাবে। চলো এখান থেকে। ঠিক আছে মা, রিল্যাক্স, কিচ্ছু হবে না আমার। ব্যাপারটা ঠিক হয়ে গেছে ডক্টর। এসব তোমার ভুল, তোমার জন্যই এত কিছু হয়েছে। তুমি যদি চিঠিটা না লিখতে তাহলে তো আমি প্রপোজ করার জন্য আজকে এখানে আসতাম না। আমার মা হসপিটালে, প্লিজ চুপ করো, না হলে মার খাবে। দেখো শাশুড়ি মা এসে গেছে। এখানে কিছু আটকে আছে, এখানে। চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে মেপকিবে। মা তুমি ঠিক আছো? আংটি আটকে আছে, কে জানে কখন বেরোবে। হ্যাঁ, আমরা এক্সরেতে দেখতে পেলাম কিছু একটা এই পেটের দিকে চলে যাচ্ছিল। আমি কাল অবধি কিছু খেতে পারবো না, কাল আবার ডেকেছে, তখন বের করবে। অপারেশন করতে হবে। খুব ছোট্ট অপারেশন, তোদের বাবা আমার সঙ্গে আসবে। ডোন্ট ওয়ারি মা, আপনি তো ভয়ই পাইয়ে দিয়েছিলেন। আমি আপনাকে বাড়ি ছেড়ে দিচ্ছি। থ্যাংক ইউ। এমনিতেই তোমাকে আমাদের জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, হ্যাঁ, তার উপর আমরা সবাই একসঙ্গে বোধহয় গাড়িতে থাকতেও পারবো না। অনেক ট্যাক্সি রয়েছে, আমরা চলে যেতে পারবো। সাহায্য করার জন্য ধন্যবাদ বাবা, গুড নাইট। নো প্রবলেম। চলো যাই। চলো 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 বাড়ি চলো। যাই। হ্যাঁ চলো যাওয়া যাক। হ্যাঁ, আপনারা আপনারা জানেন জানেন আমি আমি আসছি। আসছি। এসো, এসো। তুমি তো আসবে না না? এটা নাও, কোনো না কোনো সব পেশেন্টকে দিয়ে দিও। কেউ না কেউ অন্তত তো এই ফুলগুলো দেখে খুশি হোক। আজকে সারাদিনটা কেমন ড্রামা হলো বলো। চলে এসো। এক্ষুনি আসছি বাবা। হ্যাঁ, ড্রামাটিক তোমার মতো। আমার ফ্যামিলি এরকমই, একদম ড্রামাটিক। হ্যাঁ জানি, আমি তোমার এরিয়াটা দেখেছি। সত্যি ওখানে সব অদ্ভুত কি সব হয়। তাই আমি বুঝতে পারছি তুমি সবসময় এত এক্সাইটেড কেন। চলো মা, চলে এসো। আসছি। আমি তোমাকে এখন আরো বেশি করে জানতে পারছি, যেটা ভালো ব্যাপার। কাল বাড়িতে এসো, মায়ের খুব ভালো শুধু লাগবে। মায়ের, তোমার ভালো লাগবে না? যাবো নাকি? ঠিক আছে, আমি ওয়েট করব। ঠিক আছে। আর কাল আমরা অ্যামিউজমেন্ট পার্কে কটন ক্যান্ডি খাবো। খুব মজা হবে, খুব মজা হবে, খুব মজা হবে। হ্যাঁ, চলে এসে এসো। গেছি। মিস্টার জ্যান কালকে স্কেডিউলের ব্যাপারে বলছিলেন বাবা। উফ, কি ভারী এগুলো। আরে এই অনলাইন ভালো পার্টনার খোঁজা এতটা মুশকিল কেন? আই মিন ডেঞ্জারাস। কেউ কিভাবে এরকম অচেনা লোকের সঙ্গে দেখা করতে পারে? ফর এক্সাম্পল, কেউ যদি আমাকে কিডন্যাপ করে আমার অর্গানস গুলো বের করে বিক্রি করে দেয়, তাহলে আমি সারা জীবন কি করে বেঁচে থাকবো? ওটাই তো আমি তোমায় বলি। এই অনলাইন ডেটিং অ্যাপগুলোতে না, প্রথমে কারোর সাথে পরিচয় হয়, তারপর তাকে ভালো লাগে, তারপর তার সাথে দেখা করতে হয়। সানেম তো আমাকে ভালোই বাসে না। সানেম এক কথা বলে, একদিকে তার মা আরেক কথা বলে। জানি না আমার ভাগ্যে কি লেখা আছে। আর কত পেছন পেছন ঘুরবো বলো তো, পুরো চাকার মতন। মোজো, আমি এখানে কোনো সত্যিকারের ভালোবাসা খুঁজছি না। আমি বলেছিলাম না আমি এই সব কিছু থেকে বেরোতে চাই। এটা একটা বয়ফ্রেন্ড সিনড্রোম। আমি ওর সাথে যাব ডিনারে আর ওকে ছেড়ে দেবো। তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি ভেতর ভেতরে পুরো ভেঙে গেছি। অনেক ওয়ার্কআউট হয়েছে, আর পারছি না আমি। একটু দেখো তো আমার বডিতে কোনো পরিবর্তন এসছে কিনা, কোনো মাসেল টাসেল কি দেখা যাচ্ছে? এটা কি সত্যি যে তুমি সানেমের আশা ছেড়ে দিয়েছো? মেফকিবে আন্টি কিন্তু তোমাকে কখনোই অ্যাপ্রুভ করেনি। তাহলে কেন তুমি জ্যানকে চ্যালেঞ্জ করেছিলে জানি না। আমি ওকে হারিয়েই ছাড়বো, তুমি শুধু দেখে যাও কি করে ওকে হারাই আমি। সানেম আমার ভালোবাসা, আর কারো নয়। আমি ওকে বিয়ে করেই ছাড়বো, দেখে নিও। আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা দুজনে একসাথে ডিনারে যেতে পারি। চলো লাভার্স হয়ে যাই। না, একদম না। আমি মাত্র একজনকেই ভালোবাসি, আর সেটা হচ্ছে সানেম। মন ভেঙে গেছে আমার। কাটা খায় নুনের ছিটে আরে দিও না। বোঝো, এটা একটা নাটক হবে। আরে তোমাকে জেজের কথা বলেছিলাম না, আমরা শুধু ওকে রাগাবো। আমরা ডিনার খাবো একটা রাতের জন্য। হ্যাঁ, না একদম না। সানেম জানতে পারলে আমার সম্বন্ধে কি ভাববে ও? না, একদম না। চিন্তা করো না, আমি ওর সাথে কথা বলে নেব। এই 3 দিনের মধ্যে গোটা এলাকাটা কিরকম ভাবে বদলে গেছে। মিথ্যে ভালোবাসা, মিথ্যে আশীর্বাদ, আরো না জানি কি কি হচ্ছে এখানে। মুজাফফর, প্লিজ প্লিজ আমাকে হেল্প করো। আমি সব সময় তোমাকে হেল্প করেছি, তুমি একবার তো হেল্প করো। এটুকু তো করতেই পারো। তুমি এটুকুও করতে পারবে না? ঠিক বলেছো। তুমি একদম ঠিক কথা বলেছো, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি সানেমকে সব সত্যি বলবে, যাতে ও আমাকে খারাপ না ঠিক ভাবে। আছে, আমি কথা দিচ্ছি, আমি ওকে পরে সব বলে দেবো। হাই ফাইভ। কি ব্যাপার? গুড মর্নিং। গুড মর্নিং। অরেঞ্জ জুস নেবে? হ্যাঁ, এমনি কোথায়? ও ওপরে চেঞ্জ করছে। কি ব্যাপার? তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব রেগে আছো। সানেমের আংটিটা তোমার হাতে দেখে খুব অদ্ভুত লাগছে। এটা তো আমি ঘরেই পরে থাকি, যতক্ষণ এনগেজমেন্ট লিগ্যালাইজ না হয়।
তোমার কষ্ট হয়? না, তুমি আর এমরে, সানেম আর ওসমান, তোমরা আমাকে এই ব্যাপারে কোনোদিনও বলনি, সেটাই আমার সব থেকে বেশি খারাপ লাগে। সানিম খুব অদ্ভুত মেয়ে, ওর কথা লুকোনোর অভ্যেস। আমি জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ও কিছু বলেনি, জানি না কি চায়। আলেন, এসব তুমি কি বলছো? তুমি সানেমকে কতটা চেনো? হ্যাঁ, ও সেলফ মেড আর ও একদমই আলাদা। আমি চললাম। সি ইউ। আইলিন, তুমি এটা কি করছো? এখানে বসে বসে সানিমের নিন্দে করছো কেন? বলছো ওর কথা লুকোনো অভ্যাস। চাইছো কি তুমি? আমরা একটা প্ল্যান করি যাতে সব দোষ সানেমের ঘাড়ে পড়বে, তবে মনে হয় তার প্রয়োজন হবে না, কারণ জ্যান যখন জানতে পারবে সানেমের এনগেজমেন্টটা মিথ্যে, ও সহ্য করতে পারবে না। আমি যতদূর জ্যানকে চিনি, ও তক্ষুনি ব্রেকআপ করবে। ও এই কথাটা নিয়ে খুব আপসেট, ও খুবই চিন্তা করছে এই ব্যাপারটা নিয়ে। তুমি আর কিছু করো না, আর এখন রিংটা খুলে রাখো। খোলো এটা। এমরে, আমি এখানে রিল্যাক্সড হয়ে ব্রেকফাস্ট করছি, আমাকে আপসেট করো না। তুমিও খাও না প্লিজ। না, আমি খাবো না এখন। আয়ান, তুই এখানে এভাবে বসে বসে কি করছিস? সানেম, আমি তোর অপেক্ষা করছিলাম, আমি কিছু বলতে চাই তোকে। না। তুই শুনবি তো? এটা কি খুব জরুরি? হ্যাঁ, এটা কি লাইফ চেঞ্জিং ব্যাপার নাকি? আমার জীবনটাই চেঞ্জ করে দেবে। তাহলে 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, এবার বল। সানেম, 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 শোন না, আমি প্রেমে পড়ে গেছি। যে আমি নিজের ফিলিংসটা বুঝতে পারছি। উফ, আর আমি 100% শিওরও আমি ওকে ভালোবাসি। আমি সত্যি বলছি। সেটা আমি জানি। আরে তুই কি করে জানলি? যে বলেছে নাকি? না, আমি নিজেই বুঝে গেছি। সানেম, তুই যদি আগে থেকেই জানতিস তাহলে আমাকে বলিসনি কেন? শোন আয়হান, আমি তো প্রথম থেকে শুধু নোটিস করছিলাম, আর বোঝার জন্য তো আমার সময় লাগে, জানিস তো। হ্যাঁ, ঠিক বলেছিস। ঠিক আছে, এটা খুব ভালো কথা। চেয়েও তোকে ভালোবাসি। আরে না, এরকম কোনো ব্যাপার না। ও বলল যে ওর ফোবিয়া আছে, আর আমি প্রেমে এক্সপার্ট নই। আমার কাছে এসব ব্যাপার খুব কঠিন। এই চেয়েকে নিয়ে না আর পারা গেল না। আমি প্রথমবার প্রেমে পড়েছি, আর এই ছেলেটা বলছে যে ওর ফোবিয়া আছে। এবার তুই বল, আমি কি করি? কি করে বোঝাই ওকে? বল আমাকে। আরে এটা কি? আমি দৌড়তে দৌড়তে এখানে চলে এসেছি। বলো আমায় কি করতে হবে, আমি রেডি আছি। বলো বলো কি করতে হবে আমাকে, কোথায় যেতে হবে বলো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমি কি তোমাকে ইশারা করেছি এখানে আসার সানেমের জন্য? সাথে একটু মাথা কথা মোটা বলি। কোথাকার। হ্যাঁ, কেমন আছো সানেম? আমরা একটা প্ল্যান করেছি, আয়হান আর আমি, একটা মিথ্যে রিলেশনশিপ, একদম সেরকম যেরকম তুমি আর ওসমান করেছিলে। কিন্তু তুমি একদম এরকম ভেবো না যে আমি তোমার সাথে ব্রেকআপ করে অন্য কারোর সাথে সম্পর্কে জড়াচ্ছি, একদম সেটা নয়। তাই আমি ভাবলাম এখানে এসে তোমাকে অ্যাডভান্স জানিয়ে ও দিই। আচ্ছা, তুই এরকম কেন করছিস? যে রাগানোর জন্য। যদি মুজাফর এই নাটকটা করে যে ও আমার বয়ফ্রেন্ড, তাহলে ওর মনের ভেতর যে ভয়টা রয়েছে সেটা দূর হয়ে যাবে। আর তারপর আমি আর যে জানি না কি। আয়হান, তুই কি একদম শিওর যে এটাই করবি? আমার কথাটা ভেবে দেখ, আমি একটা ছোট্ট ভুল করেছিলাম, তার পরিণামে এখনো ভুগছি। এটা কিন্তু খুব ডেঞ্জারাস হবে। তুই আমাকেই দেখ, এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, না বাঁচতে পারছি না মরতে পারছি। সত্যি যদি বলি তাহলে ভূমিকম্প হয়ে যাবে, আর যদি না বলি এসব হতেই থাকবে, বুঝলি? সানেম, আমি বুঝতে পারছি যে তুই একটা বিপদে রয়েছিস, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কি করব। সানেম, তুমি বিপদে আছো, তুমি আমাকে একবারও জানাওনি, সেটা তোমার তো আমায় বলা উচিত ছিল না? আমি তোমার সত্যিকারের বন্ধু, তোমার যে কোনো বিপদে আমি তো আছি। আমার নাম মুজাফফর। না জেবার সেট, তুমি এর মধ্যে ঢুকো না, তাহলে আমাদের বিপদ আরো বাড়বে। আয়হান, সামলে, এটা তোর ডিসিশন, কিন্তু তবুও আরো একবার ভেবে নিস। ভালো you, থাক। নাও, তাড়াতাড়ি করো। হ্যাভ আ নাইস ডে সানেম। আর কোনো বিপদ হলে আমাকে অবশ্যই বলবে কিন্তু। মজা হচ্ছে কিন্তু, আপনার মজা হচ্ছে না? বলুন বলুন। আরে জি, তুমি কি করছো? কি হচ্ছে নাকি? এগুলো কি করছো তুমি? একদম চুপ করে দাঁড়িয়ে থাকো, বুঝলে? আপনি এখানে বকছেন কেন আমাকে? এরকম কেন করছেন? এটা দেখে নিন, এর মধ্যেই আছে। হ্যাঁ, এই কাজটা আমি শুরু করো। আবার তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, এটা ভালো লাগছে। এই
কিন্তু একটা কথা, এই কোয়েশ্চেন তোমরা ফোকাস গ্রুপকে করতে পারো না। তুমি এখানে ডিরেক্ট করছো, রোমান্টিজম ওদের উপর চাপিয়ে দিতে পারো না, বুঝতে পারলে? তুমি নিজেকে তো একবার তাকিয়ে দেখো, তোমার লুকটা তো ডিরেক্ট করে। যাও আর গিয়ে অ্যাকশন করো সবার গুড সামনে। মর্নিং। গুড মর্নিং। আমি একটু আসছি। দেখো, কম্পিউটার কনসালটেন্ট আমি, আর আমি এখানে হেড ক্রিয়েটর, বুঝতে পেরেছো তুমি? মিস ডেরেন, মিস আইরিন, আপনারা একটু শান্ত হন। এখানে কোনো ক্রাইম সিরিজের শুটিং হবে না। এখানে সব কোম্পানির লোকেরা আসবে, তাদেরকে আমরা আমাদের ঝগড়াটা দেখাবো। ফোকাস করুন, প্রথমে অ্যাকশন, তারপরে রোম্যান্স। ঠিক আছে, চলবে তো? আরে আবার কি হলো, এবার মজা করো। অ্যানাউন্সমেন্ট পার্ক। এদিকে তাকাও না, এদিকে এদিকে একটু সামনে এসো। হ্যালো, কি নাম তোমার? আর্টেমিস। আমি অ্যালবার্ট রোজ। আপনি তো ভীষণ হ্যান্ডসাম অ্যালবাট্রস। তুমিও খারাপ নয়। আচ্ছা, তুমি কি আমাকে নিয়ে উঠতে চাও? হ্যাঁ, কোথায়? এমন কোন আইল্যান্ড যেখানে শুধু আমি তুমি থাকবো? তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। আচ্ছা, তাহলে আমাকে জানিয়ে দাও। সানেম, তুমি না আমাকে পাগল করেই ছাড়বে, তাই না? বলো। তাহলে ব্যাপারটা কাহিনী রোমান্টিক তো? মিস্টার চ্যান, মিস্টার চ্যান, কোথায় তুমি? কোথায় চলে গেছো? মিস্টার জান, আপনাকে বিশ্বাস করতেই হবে পাপেটের গল্প রোমান্টিক। কি ভয়ানক এটা। আমি সত্যিই জানি না কি বলবো। কিন্তু এটা আমার জব। তাহলে এটাকে দূরে সরাও, আমার এটাতে ফোবিয়া আছে, প্লিজ এটাকে সরিয়ে দাও। যাই বলে এটা রোমান্টিক। সবসময় এরকম করে। আমি জানি জানি, আমিও টাকা পাইনি। দেখুন, আমি আগামী মাসের মধ্যে আপনাকে টাকাটা পুরো দিয়ে দেবো। চিন্তা করবেন না, সব হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ওয়ান সেকেন্ড, বাই। আচ্ছা শোনো লাইলা, যদি সেলিম ফোন করে তাহলে বলো আমি অফিসে নেই। ও বারবার টাকার জন্য ফোন করছে। ও আই এম সরি, আমি পেন আনতে ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট লিস্ট। এটা কি এত বড় অ্যামাউন্ট টেকনিক্যাল টিমের জন্য? হ্যাঁ, মিস্টার জ্যান বলেছেন ওদের খুব দরকার, ওদের এতদিন পেমেন্ট করা হয়নি, তাই ওদের এখন টোটাল পেমেন্ট করতে হবে। লাইলা, তুমি আমাকে কেন বলনি? আপনি মিটিং এ ছিলেন মিস্টার এমরে, আর মিস্টার জ্যান নিজেই অ্যাকাউন্টেন্টকে বলেছেন, তাই ভেবেছি আপনি জানেন। কি বলবো, আমার দাদা খুব নরম মনের মানুষ। ওই কোম্পানিটা শেষ করে দেবে। এই দুদিন আগেই আমি ওকে ওয়ার্ন করেছিলাম। আমি বলেছিলাম ওকে সমস্যায় পড়ে যাব, কিন্তু ও শুধু একটাই জিনিস জানে, টাকা খরচা করা। আই এম সরি মিস্টার এমরে, কিন্তু আমাদেরকে অনেক পেমেন্ট করতে হবে, আর সেগুলো আমরা আজকাল করতেই পারছি না। এতে তোমার কোনো দোষ নেই নাইলা। ঠিক আছে, যখন ওয়াইআরটি থেকে পেমেন্ট পেয়ে যাব তখন সব টাকা ক্লিয়ার করে দেবো। এবার তুমি বুঝতে পারছো তো যে আমি ঘুষ কেন দিয়েছিলাম? ইয়েস মিস্টার এমরে, এখন থেকে আমি আপনাকে কোনো ফোনেই কানেক্ট করব না যতক্ষণে পেমেন্ট অ্যারেঞ্জ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ লাইলা। জানি না তুমি না থাকলে কি হতো, তুমি ছাড়া আমি অচল। এটা আমার রেসপন্সিবিলিটি। মিফকিবে, আমার প্রিয় বন্ধু, জানি না কার নজর লেগে গেছে। এ নাও, এটা খেয়ে নাও, তোমার ভালো লাগবে খেয়ে, খুব ভালো বানানো হয়েছে। নাও খেয়ে নাও এটা। পেস্ট্রি? ইয়েস। থ্যাংক ইউ মেলাহাট, কিন্তু আমি খেতে পারবো না। কেন? আমার কিছু খাওয়া বারণ। আমার অপারেশন হবে, আমি রিংটা গিলে ফেলেছি তো, তাই খেতে পারবো না। দেখে তো খুব ইচ্ছে করছে, টেস্টি মনে হচ্ছে, কিন্তু কি করি। ভগবান, আমায় ক্ষমা করে দিও, আমি জানলে কখনো নিয়ে আসতাম না। মিস্টার নেহাত, আপনি খেয়ে নিন প্লিজ, খুব ভালো লাগবে, দারুণ টেস্টি হয়েছে। প্লিজ খেয়ে নিন, খেয়ে নিন, প্লিজ প্লিজ খেয়ে দেখুন। থ্যাংক ইউ, কিন্তু আমার বউটা না খেয়ে থাকবে আর আমি এগুলো খাবো, তা আমি হতে দিতে পারবো না। খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে, এটা ঢেকে দাও। ভালোবাসা দিয়েই পেট ভরা। এটাও ঠিক কথা, কি ভালো মানুষ আপনি, কত ভাগ্যশালীও। আমি এটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি, দোকানে সবাই অপেক্ষা করছে, আমি পরে আসবো, তারপর আমরা সবাই একসাথে বসে অনেক গল্প করব। ততক্ষণে ভালো খবর দিও। আসছি। অ্যাসলি দাঁড়াও, আমি আসছি। খুশির খবর? আমরা তো সেটারই অপেক্ষায়। কি
কি করব, আমাদের তো সময়ই কাটতে চাইছে না। হ্যালো এন্ড ওয়েলকাম এভরিবডি। আমরা দুটো আলাদা ট্র্যাক তৈরি করেছি আলাদা আলাদা দুটো থিমের সাথে। আমার বন্ধু আপনাদের আলাদা আলাদা অ্যাক্টিভিটি দেখানোর জন্য নিয়ে যাবে, আর তারপর আমরা দেখব আপনাদেরকে কারা ইমপ্রেস করেছে। ঠিক আছে, আপনাদের কোয়েশ্চেন গুলো অ্যান্সার করতে হবে, তাতে আপনাদের মতটা বোঝা যাবে। আপনাদের কাছে নতুন কার্ডের ডিটেলস থাকবে, আপনাদের আমরা ব্রোশার দিচ্ছি। মেভ কি বে, আর একটু চা খাবে কি? আরে না, যখন খিদে পায় আমি চা খাই না, শরীর খারাপ লাগছে আমার। আমার ওই একই ব্যাপার মেভ কি বে। হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ, আরে বাপরে, লিখে ওই দিচ্ছি। ঝামেলাটা আসছে, এদিকে না আসে। দেখো তো এই আইসুন আর ঈশান একসাথে ঘুরছে। এত বছর ধরে ওদের চিনি, ওদের এটা করা উচিত নাকি? লোকে কি বলবে ওদের নামে? এমনিতেও লোকের যে কি মতি গতি, আয়, কি যে করি। মেভ কি বে, ছাড়ো না সব কথা। হসপিটালে কখন যাবে সেটা বরং বলো। নিহাত, আমি বললাম তো তুমি খেয়ে নাও, এতে আমার কষ্ট হবে না, তুমি খেয়ে নাও। না তা নয়। 4 ঘন্টা বাকি আছে, ততক্ষণ না খেয়ে থাকবে তুমি? যাও গিয়ে কিছু খেয়ে নাও, খেয়ে নাও। কি করে মেভ কি বে, আমি কি তোমাকে ছাড়া খেতে পারি বলো? খেয়েছি কখনো বলো? তুমি উপোস করে থাকবে আর আমি খাবো, ব্যাপারটা ভালো না। এসো আমার কাছে এসো। তুমি কত ভালো নেহাত, ঈশ্বর তোমায় সবসময় খুশি রাখুন। আমি সবসময় এটাই চাই, তুমি খুব ভালো থাকো। মেভ কি বে, তোমার কি কোনো খাবারের সুগন্ধ নাকে আসছে? আচ্ছা হ্যাঁ, সবাই একটা করে রোমান্টিক পোজ দেবে আর আমি সুন্দর সুন্দর ফটো তুলবো। চলে এসো, তোমরা যাও। চলো না আমরা তুলি। হ্যাঁ, এখন সবাই একটা করে হাতে নিয়ে নিন আর তারপরে বলছি এই, আমাদের তুলে দাও একটা। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, আরেকটু ক্লোজ হও। ওকে, এরপর তোমরা যাবে, এদের হয়ে গেছে। ওইভাবে না, আরেকটু ক্লোজে আসুন। হ্যাঁ হ্যাঁ, খুব বাড়াবাড়ি করছে, ভালো লাগে না। তোমাদেরও হয়ে যাবে। সুন্দর উঠেছে। হ্যাঁ, এটা পুরোপুরি রোম্যান্সে ভরপুর ছিল। আমার মনে হয় এটা আমাদের কারের জন্য একদম সঠিক। শুধু তুমি কিন্তু romance-ই আবার রয়েছে। ডিরেক্ট করছো ড্যারেন। মিস ডিডেন প্লিজ আপনি ডিরেক্ট করবেন না। যে যে কাকে সাপোর্ট করছো? নাইকে। এরকম কোনো ন্যায় পৃথিবীতে হয় না যে যে তুমি আমার পক্ষে। ঠিক আছে। আরে ও আমাদের ছবি তুলছে। যেরকমটা ভালো করে আপনারা কিন্তু, দেখছেন, ভালো করে তুলবে। সেটাই এই যে এই romance, pose-এ। তাই না? না 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 একটু এদিক করে আমাকে হ্যান্ডসাম লাগছে তো? আমাকে হ্যান্ডসামই লাগছে। মেভ কি বে, ওয়েলকাম। চিন্তা করবেন না, অপারেশন সাকসেসফুল হয়েছে। বাহ, মেভ কি বে, কেমন আছো তুমি? আমি ভালো আছি, একটু সাহায্য করো। হ্যাঁ, সাবধানে সাবধানে, এদিকে এসো, আস্তে আস্তে শুয়ে পড়ো। বাবা খুব ভালো। আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। থ্যাংক ইউ, এবার আমি তাড়াতাড়ি ভালো আচ্ছা, হয়ে আমি যাবো। বরং নার্সকে বাইরে ছেড়ে আসছি। মেভ কি বে, আসুন বাইরে আসুন, আমি ছেড়ে আসছি আপনাকে। সব ঠিক আছে তো, কোনো না, প্রবলেম কোনো নেই? প্রবলেম নেই, আপনি চিন্তা করবেন না। 1 ঘন্টা বাদে ওনাকে বাড়ি নিয়ে যাবেন। আমি এক্ষুনি রিংটা এনে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। সব ঠিক আছে মেভ কি বে, আমরা এবার 1 কাপ স্যুপ খেতে পারি। এই নাও মেভ কি বে, আমি খাইয়ে দিচ্ছি তোমায়। আমি খুব উদ্গ্রীব হয়ে রয়েছি স্যুপ খাবার জন্য। কি করছো তুমি নেহাত? এ নাও খাও, এ নাও খেয়ে দেখো তো কেমন। এই তো বাহ, এই স্যুপটা খুব ভালো। তুমি যে সঙ্গে আছো এটা আমার কর্মফল, খুব খুশি আছি। এসব কি কথা বলছো মেভ কি বে, এত বছর ধরে তুমি আমার দেখাশোনা করছো, এবার আমার পালা। আমরা আপনাকে কিছু দিতে ভুলে গিয়েছিলাম। ও আসুন না, আসুন আসুন আসুন। 30তম বিবাহ বার্ষিকীতে শুভেচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাই প্লেজার। থ্যাংক ইউ। গড ব্লেস ইউ আমার মিষ্টি বউ।
তোমার জীবনের 30টা বছর আমার সঙ্গে কাটানোর জন্য। আর আগামী 30 বছর কি আমার ঘাড়ে চেপে থাকবে? নিশ্চয়ই। আমি তো সবসময় মাথায় চড়ে থাকবো। নিহাত, তুমি কত রোমান্টিক। এই আংটিটা তোমার হাতে খুব মানিয়েছে, বুঝলে? নিহাত, আমার জীবন তুমি। দারুণ মজা হলো, ওরা কি খুব খুশি? খুব মজা হয়েছে। খুশি হওয়ার কি হলো? কি মজা হয়েছে না? হ্যাঁ, হ্যাঁ, চল এবার ওখানটাতে যাই। চলো আমরা ওদিকে কিরকম যাই। লাগলো? খুব ভালো হয়েছে। বহুদিন বাদে এত আনন্দ পেয়েছি। খুব মজা হয়েছে, খুব মজা করেছি, মানে কি Great, বলবো। superb. তো আপনাকে ফর্মে এগুলোই লিখতে হবে। আচ্ছা। এই নিন ফর্ম নিন। আপনারা রাইড কতটা এনজয় করলেন, কিরকম ফিলিং ছিল। আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, আমি সময় চলে পাল্টে গেছে। আপনাদের মধ্যে কেউ আছে যে রোমান্স চলো এনজয় যাও, করলেন? হ্যাঁ, আমি লিখছি দিন। আমি ওকে। এই নিন। হ্যাঁ, এটা না তো, এটা এই ওদিকটা চলো তো। দেখো ওই যে আসছে। ঠিক আছে। আচ্ছা আমি আপনাদের কিছু বলতে চাই। মিস ডেরেন, আমাদের অন্য কিছু করতে হবে। চলো চলো। এগুলো খুব রোমান্টিক। আপনারা একটু কাটার ক্যান্ডিটার দিকে তাকিয়ে তো দেখুন। কেউ তো রোমান্টিক হতে চাইছে না এখানে। এক মিনিট। অ্যাকচুয়ালি আমার কটন ক্যান্ডি পছন্দ। অ্যাকচুয়ালি তোমার সবকিছুই আমার পছন্দ। ঠিক আছে, তাহলে আমরাই সবকটা খেয়ে নিই। রোমান্টিকটা কি সেটা ওরা জানে না, আর ওরা কি করেই বা জানবে। আমি তো কিছু দেখতে কোথায় পাচ্ছি ও? না, বলো। জানি না। ওকে ওকে। আরে আরে ওই যে ওই দেখো মুজো, চলো আমার হাত ধরো। চলো চলো তাড়াতাড়ি করো, আমার হাত কিরকম ধরো। ভাবে? আঙুলগুলো ধরবো না, হাত হ্যাঁ হ্যাঁ ধরবো। একদম এইভাবে ধরো। চলো এইভাবে এগো, তাহলেও দেখতে পাবে। এমন ভাব করো যেন আমরা গল্প করছি। ওকে ইগনোর করো। হ্যাঁ কি দারুণ লাগছে আমার এখানে। ও, হ্যাঁ, কি একদম। দারুণ জায়গা এটা। হ্যাঁ, আমরা একদম কি ঠিক সুন্দর বলেছো, মজা করছি হ্যাঁ, এখানে। ঠিক বলেছো। আর কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ সত্যি বলেছো। আরে হ্যাঁ মোজো, ওই দেখো চলে যাচ্ছে। চলো ওর কাছে যাই। আয় হান, ওর কাছে গিয়ে আমরা কি বলবো? একটা কাজ করি বড়, ওর কাছে গিয়ে আমরা বলে দিই যে ওকে আমরা খচাতে চাইছি। তাতে যদি কিছু কাজ হয়, না হলে ওর মন ভেঙে যাবে, খুব দুঃখ আরে পাবে ও। মোজো, তোমার মাথাটা তো খারাপ হয়ে যায়নি? আমরা যদি ওকে বলে দিই তাহলে আমাদের প্ল্যানটা কি করে কাজ করবে? ঠিক আছে। আরে যে তুমি এখানে কি করে? হ্যাঁ? অফকোর্স আমি এখানেই থাকবো, কারণ আমার এখানে কাজ চলছে। তোমরা এখানে কি করছো সেটা আমাকে বলো। আর এই হাতে হাত রেখে কেন তোমরা দাঁড়িয়ে আছো? কোনো জোর জবরদস্তি হচ্ছে না তো? বলো, জোর করে তোমরা হাত ধরে আছো। হাত ছাড়ো এখনই, ছাড়ো ছাড়ো। আর তুমি এইভাবে আহানের সাথে নেকলেস পরে, টি শার্ট পরে, আর নিজের স্টাইল পাল্টে, স্টাইল কেন বদলেছো বলো? হ্যাঁ, আমাদের স্টাইলগুলো সবসময় বদলানো উচিত। চেঞ্জ ইজ গুড। মুজাফফর, লেট মি ইন্ট্রোডিউস। ও মুজাফফর, আর তোমরা দুজন একে অপরকে চেনো। আর মোজো খুব চেঞ্জ হয়ে গেছে। মোজো এখন স্টাইলিশ হয়ে গেছে। আর মোজো এখন আমার বয়ফ্রেন্ড। আর এই পাশের একটা রেস্টুরেন্টেই আমি আমাদের জন্য টেবিল বুক করেছি, ইউ নো। আর সানেমও আসছে আমাদের সাথে। কি আর কি, তোমরা দুজনই আর কি করছো? আমি ভালো করে চিনি তোমাকে, তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তাই না? এইরকম করবে তো আমার সঙ্গে, কিন্তু এটা আমি হতে দেব না, বলে দিলাম। হ্যাঁ, কি বাচ্চাদের মতো জিদ করছো বলো তো তুমি? আমরা দুজন একসাথে খুব ভালো আছি। আমাদের যখন কোনো প্রবলেম নেই, তখন তোমার কিসের প্রবলেম? হ্যাঁ সেটাই তো, তোমার কি প্রবলেম হতে পারে?
চলো এখান থেকে, এখানে আর সময় নষ্ট করে কি করব? কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে আমরা ডিনার করি, চলো। হ্যাঁ একদম, আমাদের ডিনারের জন্য দেরি হয়ে যাচ্ছে। ঠিকই তো, যেরকম করতে বলেছি। কি অদ্ভুত ব্যাপার, এদেরকে কিভাবে ভালো জিনিস শেখাবো? কেউ এঙ্গেজড হয়ে আছে, কেউ বা সেটাকে নিয়ে মিথ্যে কথা বলে। এখন আবার এরা দুজন কাপলস হয়ে গেছে। এটা তো নির্ঘাত মিথ্যে কথা বলছে। হতেও পারে এটা প্র্যাঙ্ক ছিল, আবার এটা নাও হতে পারে, কিন্তু এটা নির্ঘাত মিথ্যে বলছে। এতে মানে কি যায় আসে? কাটা গায়ে নুনে ছেড়ে দিচ্ছে। আমার ভাগ্যটাই খারাপ, যাই গিয়ে কাজ করি না, ওদের উপর নজর রাখি। ওকে গাইস, তাহলে এবার শুনুন, আমাদের এবার কোয়েশ্চেনের আনসার গুলো দিয়ে দিতে হবে। আপনারা সকলে উইকেন্ডে গাড়িতে করে ঘুরতে যান। ফর এক্সাম্পল, আপনাদের কাছে গাড়ি আছে। please না, আমি আপনাদের সঙ্গে কথা বলছি, একটু তো শুনুন। আমাকে কি রোমান্টিক লাগছে। প্রেমীরা এদিকে আসুন এই প্লিজ। গাড়িতে খুব কমফর্ট, এই গাড়িতে হাইলাইট আছে, শুনুন। এসো। ফাইনালি আমি তোমাকে খুঁজে পেলাম। কখন থেকে খুঁজছি? কোথায় ছিলেন আপনি? এখানেই। আমি প্রমিস করেছিলাম না কটন ক্যান্ডি খাবো, তাহলে আমার প্রমিসটা পূর্ণ হলো। এই নাও। হ্যাঁ, দারুণ লাগছে এটা খেতে। ঠিকই বলেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। এটা খারাপ হয়ে গেল নাকি? না, ডোন্ট ওয়ারি। আমি শুধু ওই লোকটার সঙ্গে সেটিং করেছিলাম যে আমি আর আমার গার্লফ্রেন্ড যখন এই রাইডটাতে বসবো আর এটা উপরে থাকবে, তখন যেন মেশিনটা অফ করে দেয়, আমরা একটু টাইম স্পেন্ড করতে পারবো। লোকটা ভালো ছিল, তাই আমার কথা মেনে নিল। বুঝতে পারলে? 5 5 মিনিট। মিনিট। হ্যাঁ, চলে এসো। কেমন লাগছে তোমার? ও আমাদের দেখছে নাকি? হ্যাঁ দেখছি, খুব ভীতু। মেনু কার্ডের পেছনে লুকিয়ে দেখছে আমাদেরকে। আমার খুব দুঃখ হচ্ছে ওর প্রতি। তুমি শিওর যে তুমি একেই ভালোবাসো? দেখো, তোমার জন্য তো ছেলেদের লাইন পড়ে যাবে। একবার ভেবে দেখো, তুমি কেন এর পেছনে তুমি এত সময় নষ্ট করছো বলো তো? মুজাফফর, বাজে কথা বলো না। ও দেখছে কিনা সেটা বলো। চোখ বের করে দেখছে। তুমি খুব মজা করতে পারো। তুমিও খুব মজা আমাদের করো আর দেখছে খুব নাকি? ট্যালেন্টেড। এই সত্যি? আপনি কি অর্ডার করবেন? না মানে আপনাদের মেনুটা বড্ড কনফিউজিং, আমি একটু পরে বলছি। হ্যাঁ ঠিক আছে। ওয়েটার দুবার করে এলো অর্ডার নিতে। ওকে না আর কিছুক্ষণ পর হোটেল থেকে লাথি মেরে বার করে দেবে। আয়হান, কি করছো তুমি? এভাবে কেউ খায়? টেবিল ম্যানার্সই তুমি জানো না? আশেপাশে টেবিলগুলো দেখো কি পরিষ্কার। এরকম ভাবে কেউ খায়? এই হোটেলটা খুব দামি, তুমি হয়তো কোনোদিন আসোনি, কিন্তু তুমি একটু বড় লোকেদের মতো বিহেভ করো। মুজাফফর, আমার সাথে রুড ভাবে কথা বলবে না। হ্যাঁ, জানি না এর কি করব। ও মাই ডার্লিং, তুমি এত দূরে কেন বসে আছো? কাছে এসো না। চকোপাই। চকোপাই? চকোপাই ছাড়া আর কোনো নাম পেলে না তুমি? দেখো, তুমি এই রোলটা কিন্তু একদম সিরিয়াসলি নিও না। আমি কিন্তু একদমই শুধুমাত্র সানেমের। ডুড, আমি ট্রাই করছি যে এই নাটকটা সত্যি লাগে। আমার কাছে এসো, তাড়াতাড়ি করো। ওকে ওকে, সরি, বুঝে গেছি। আমি তোমাকে খুব মিস করেছি। কি করছো? এইভাবে গলাতে ঝুলছো কেন? আমরা কিন্তু শুধুমাত্র বন্ধু, একটু দূরে যাও। সত্যি কথা বলছি আমি। একদম চুপ করে থাকো, আমাদের দেখছেও। ও গড, একটু দেখো ওর দিকে। আমার কাঁধে হাত রাখো আর দেখো। হ্যাঁ দেখছে। আচ্ছা, বড় বড় করে আমাদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু রিয়াক্ট করছে না কেন? আবার দেখো ওর দিকে, পেছন দিকে ঘুরে দেখো। ও খুব ভীতু, এখনো মেনু কার্ডের পেছনে লুকিয়ে আছে। মোজো, আমাদের এই প্ল্যানটাকে স্পিড আপ করতে হবে। তুমি তৈরি? বলো। স্পিড আপ মানে? এটা কি গাড়ি নাকি? এদিকে এসো। হ্যাঁ, আমার দিকে এসো।
কত এগুলো আপনার নাটক করছি তুমি বুঝতে পারছো না কেন? কাছে কি আসো হচ্ছে please। এটা? হ্যাঁ কি হচ্ছে? অনেক হয়ে গেছে। এটা আবার কি করছে? আমরা সবাই বন্ধু, আপনারা এদিকে তাকাচ্ছেন কেন? এভাবে নিজে নিজের কাজ করুন, খান, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। অনেকদিন পর এবার আমাদের খাও, বন্ধুদের খাও, সঙ্গে দেখা হলো। খাও, খাও। আইহান কেমন আছো? কি খাচ্ছ তোমরা? হ্যাঁ বলো, আমাকে বলো। সরি। তো বন্ধু, এটা কি হলো? হ্যাঁ, তোমাকে তো আমি বন্ধু ভেবেছিলাম, আর তুমি তো পুরো কাল সাপ বেরোলে। আইহান, তুমি ওর সাথে ডেট করছো? হ্যাঁ একদম, আমরা ডেটই করছি। হ্যাঁ আমরা ডেট করছি। কেন, কি হলো? এতে কি তোমার কোনো সমস্যা হচ্ছে যে ভাই? আমরা ভালোবাসি। না, এটা হতে পারে না, এটা একেবারে ভুল, মিথ্যা। এটা আমি কিছুতেই হতে দেব না। হ্যাঁ, আই এম সরি, কিন্তু এখন আর কোনো লাভ নেই। যখন আয়হান আর মোজো রাজি, তখন কি করবে যে পাজি? আরে নিজের মুখ বন্ধ করো মোজো, তুমি কি পাগল হয়ে গেছো? মানে আমরা ডেট তো করছি, কিন্তু তুমি চাইলে আমরা ব্রেকআপও করতে পারি, বুঝলে? মুজাফফর, আমি তোমার সাথে ব্রেকআপ করছি, ইটস ওভার। ব্রেকআপ করবে? এর মানেটা কি? তুমি কি ভাবো আমার হৃদয়টা একটা মাটির পুতুল? ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার জন্য আবার আমি এলিজেবল ব্যাচেলর হয়ে গেলাম। ও যে যে আমার যে বয়ফ্রেন্ড সিনড্রোম ছিল ওইটা ঠিক হয়ে গেছে। তুমি এক্ষুনি দেখলে না যে আমি মোজোর সাথে ব্রেকআপ করে নিলাম। তো তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আমরা দুজন ডেট করতে পারি কি বলো? ঠিক। না না আইহান, না, আমি রিলেশনশিপের জন্য তৈরি নই এখনো। আই এম সরি। না, তার মানেটা কি তোমার? এটা কি বলছো তুমি? না, মানে দেখো, আমি অলরেডি একটু অসুবিধার মধ্যে রয়েছি, তবে ব্যাপারটা এটা হবে যে কাউকে বয়ফ্রেন্ড বানানো যাবে না, আর আমার পাশেও আসা যাবে না। হ্যাঁ, আমি এটাই চাইছি। এসব তুমি কি বলছো? তুমি ঠিক আছো তো? তোমার সাথেও থাকবো না, অন্য কারোর সাথেও থাকবো না, এসব কি চলছে? কি ভেবেছো তুমি? আমি কি সারা জীবন কুমারী হয়ে বসে থাকবো? আমারও ভালোবাসার অধিকার আছে, বুঝেছো? হ্যাঁ, এইভাবেই থাকতে পারো। এটা তো দারুণ আইডিয়া, তাই না? কি বলো? এইটা কিন্তু দারুণ আইডিয়া হয়েছে আইহান। আমি আসলে মজা করছিলাম। আচ্ছা আহান, আমি একটু কনফিউজড হয়ে গেছি। কিছুদিনের জন্য তুমি এইভাবেই থাকতে পারো, প্লিজ। আমার জন্য এটা মানো, প্লিজ। দাঁড়াও, দাও দাও, এই নাও। জানি না, আমার এতদিন পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড ছিল না, কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু তুমি বললে আমি ম্যানেজ করতেই পারি। Thank you, আয়ান। তোমার কানে লাগাও না এই ফুলটা। কানে লাগাবো? হে ভগবান, এদের কাণ্ড দেখো, কভি খুশি কভি গম। দুজনেই ওভার অ্যাক্টিং এর চূড়ান্ত। এরকম ভাবে লাগাই? ওকে গাইস, এবার আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আই হোপ আপনাদের আমরা বেশি বিরক্ত করিনি। না না, খুব মজা পেয়েছি। মজা পেয়েছি প্রচুর। Hope to see you again. Bye. অনেকদিন পরে এরকম খুব ভালো ride লেগেছে। করলাম। Thank you. দেখে তো মনে হচ্ছে খুব মজা হচ্ছে। তো এখানে আছো তোমরা? হাই। হোয়াটসঅ্যাপ, কেমন আছো দাদা? আমি ঠিক আছি। আমি ঠিক হ্যালো আছি। সানিম, কাজ কি তো হয়েছে? শেষ কি কাজ? হয়ে লাইলা, তুই এতটা তাড়াতাড়ি কেন এলি? মিস্টার ইমরের আশা ছিল তাই আমাকে সাথে করে এইভাবেই নিয়ে হবে। এসেছেন। এর আগে উনি কখনোই সেটে আসেননি, তাই হতে পারে উনি সেট দেখতে নয়, আইলিনকে দেখতে এসেছেন। কি? ওনারা আবার এঙ্গেজমেন্ট করবেন ঠিক করেছেন। তো কেমন চলছে? ভালো কথা, ওরা দুজন দুজনের জন্য পারফেক্ট। সরি লাইলা, আমি তোকে হার্ট করতে চাইনি। না না সানিম, আমি ওসব হার্ট হইনি। আমি প্রেমে পড়েছিলাম। এখন কিছু যায় আসে না, সত্যি। বিলিভ মি, আই এম অলরেডি ডান উইথ হিম। হ্যাঁ গুলিস, এইটা ঠিক আছে। হ্যাঁ, এই আমি চললাম। ওকে গাইস, রেজাল্ট চলে এসেছে, চলে এসো। চলো। ওকে গাইস, ফোকাস গ্রুপের রেজাল্টের হিসেবে হ্যাঁ, ইয়াং কাপলস অ্যাডভেঞ্চার পছন্দ করে, বলেছিলাম না আমি? রোম্যান্টিসিজম না। আমি জানতাম তো। ওভিডোর ক্যাম্পেইনটা আমরা অ্যাডভেঞ্চারের উপর বানাবো। আমরা এই অ্যামিউজমেন্ট পার্কটা আজকে রাতের জন্য হায়ার করেছি। যারা এখানে থাকতে চায় থাকতে পারে। যে দাঁড়াও, দাঁড়াও। চলো আমরা চলো। কনগ্রাচুলেশন, তুমি জিতে গেছো। আজকে তোমারই বাজি, তোমারই দিন। বাজি নয়, আমার এক্সপিরিয়েন্স, বিকজ এক্সপিরিয়েন্স ব্রিংস সাকসেস, ইউ নো। এই যে ওভার কনফিডেন্স তুমি ভেতরে নিয়ে ঘুরো না আইলিন, একদিন তোমার এই কনফিডেন্স, তোমার এই মাইন্ড গেম সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। আমি সেই দিনটারই অপেক্ষায় রয়েছি। সততা সবসময় জিত হয়।
তাহলে কি আমি খারাপ? এক্ষুনি আসছি। সানেম, আই এম রিয়েলি সরি। ওই রিংটা নিয়ে তোমাকে আমার জন্য মিথ্যা কথা বলতে হলো। প্লিজ ক্ষমা করে দিও। ভালো হতো যদি আপনার সঙ্গে পরিচয় না হতো, ভালো হতো যদি আপনার আমি হেল্প না করতাম। মিস্টার এমরে, আপনি যত দূরে থাকবেন আমাদের জন্য ততটাই ভালো। সানেম, আই এম রিয়েলি সরি। আমিও দাদাকে মিথ্যে কথা বলতে চাইনি, আমারও এটার জন্য খারাপ লাগছে। সবকিছু ঠিক চলছে। আমি না বুঝে ভুল করেছিলাম, কিন্তু আপনি তো জানতেন। বলুন না, চোখে চোখ রেখে বলুন যে আপনি আপনার দাদার ক্ষতি করতে চাননি। হ্যাঁ সানেম, আমি তোমাকে বলেছিলাম না পাস্টে যা কিছু হয়েছে তার জন্য আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। কি বললেন পাস্ট? কেমন পাস্ট? আপনার দাদা আপনাকে নিজের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু আপনি আপনি এতটা খারাপ কিভাবে হতে পারেন? আর আপনার ঘৃণার শাস্তি আমি কেন পাবো মিস্টার এমরে? আমার এবং জ্যানের থেকে যতটা দূরে থাকবেন ততই ভালো থাকবেন মিস্টার এমরে। তুমি হয়তো এখন কিছু বোঝার মুডে নেই। আমরা এগুলো পরে আলোচনা করছি, যখন তোমার মাথা ঠান্ডা হবে। ডিসকাস? কি ডিসকাস করবেন আপনি? আমি আপনার এই নোংরা খেলায় মারতে চাই না। আমাকে দিয়ে মিথ্যে বলানো বন্ধ করুন। এতক্ষণ অব্দি যেটা হয়েছে সেটাই যথেষ্ট। আমার লাইফের ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে। কি বলছো তুমি? তুমি কখনোই এসব কথা ভুলতে পারবে না, বুঝলে? ভুলবো না। কিভাবে ভুলবো আমি ওই দিনটা যেদিনকে আমি এই নাটকটা শুরু করেছিলাম? হ্যাঁ, কাল ও আমার চোখে চোখ রেখেছিল, কিন্তু আমাকে মিথ্যে কথা বলতে হয়েছিল। আপনার মনে হয় এটা সহজ? আমার মনে হয় তোমাকে দাদার থেকে দূরে থাকা উচিত। আপনার আমাদের রিলেশন নিয়ে প্রবলেম হচ্ছে না? আমি শুধু এটাই চাই যেন ও কষ্ট না পায়, আর তুমিও। ভয় পাবেন না, আমাদের রিলেশন বেশি দিন টিকবে না। নো হ্যাপি এন্ডিং। সেটা কিভাবে? আমি তো ভাবলাম তুমি জ্যানকে নিয়ে সিরিয়াস। ও না, আপনি চিন্তা করবেন না। কিছুদিনের মধ্যেই আমি ওনার সঙ্গে ব্রেকআপ করে নেব। ততদিন আপনি দূরে থাকুন। আমাদের একলা ছেড়ে দিন। তুমি এগুলো একটু দেখে রেখো। দাও ওগুলো আমাকে দাও। আমি এটা এখানে রাখছি। আরে গুলিস, মিস্টার জ্যানকে কোথাও দেখেছো এখানে? উনি তো বেরিয়ে গেছেন কখন? তাড়াতাড়ি করো, বাড়ি যেতে হবে। কি বলছো? তুমি এত শক কেন? কাজ হয়ে গেছে তো চলে গেছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। চলো এবার আমিও বেরোচ্ছি। সানেম, শোনো না, ওসমানের সঙ্গে দেখা হলে আমার হয়ে একটু হাই বলে দিও না। কি তুমি ওসমান ওসমান করছো? হ্যাঁ, পেছনে পড়ে আছি। সানেম, মিস্টার চ্যানকে দেখেছো? উনি বেরিয়ে গেছেন। ওহ, আমাকে ইনফর্ম না করে চলে গেলেন। লেট মি কল হিম। ফোন যাচ্ছে না। এনিওয়ে, আমাকে কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং এ যেতে হবে। সেটার জন্য আমাকে একটু ভালো করে প্ল্যান করতে হবে। এই মহিলা আমাদের জন্য খুব বড় ঝামেলা ক্রিয়েট করবে, আমি শিওর।
আমি তোমাকে আর পুরো টিমকে বলে দিচ্ছি কালকে যেন কেউ লেট না হয়। কালকে আমাদের সবার জন্য একটা বড় দিন। ওকে গাইস, আমি এখন চললাম। থ্যাঙ্কস। আপনি চলে গেলেন? প্লিজ আমাকে কল করুন, আমার জরুরি কথা আছে।